Just for the ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে, সো দেখো আই কাম হোম, আচ্ছা এটা তো হলো ইট ড্যাশ রেইন হোয়েন আই রিচ হোম। তাহলে এখানে মানে তোমাকে বৃষ্টি হওয়ার, বৃষ্টি যখন হচ্ছে তখন সে বাড়িতে পৌঁছলো, ঠিক আছে? মানে বৃষ্টি হওয়ার, মনে করো এখন বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির মধ্য দিয়ে ভিজে বাড়িতে পৌঁছলাম। তো ইট কি হবে, এটার সাথে কি হবে, ওয়াজ রেইনিং, কারণ বৃষ্টি হওয়ার সময় সে বাড়িতে পৌঁছলো। তো আমরা কি দেখলাম, ইট যুক্ত অংশটা হয়ে যাবে প্রেজেন্ট পাস্ট, আর বাকি কি পাস্ট ইনডিফিনিট। ওকে, সো ইট ওয়াজ রেইনিং when I reached home। এটা কি সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ভাইয়া একবার বললেন। ওকে, আরেকবার তো বলবো, বাট টেন্স জানা থাকতে হবে, টেন্স না জানলে এগুলো কিছুই বুঝবা না। ওকে, তো আমি বলেছি যে when বা while যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে বাকি অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, কি বলেছি, when বা while যুক্ত অংশটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বাকি অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো ইট ওয়াজ রেইনিং when I reached home। সেখানে বৃষ্টি হওয়ার সময়টা বুঝাইছে। সো আমরা জানি কোনো কিছু যখন অতীতে চলমান ছিল বা হচ্ছিল সেক্ষেত্রে আমরা এটা কোন টেন্স হিসেবে ধরবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো বৃষ্টি হচ্ছিল সেই টাইমে ছেলেটা বাড়ি, মানে আমি বাড়ি ঢুকলাম বা বাড়ি পৌঁছলাম। তো এই জন্য এটার সাথে কি হবে, ওয়াজ রেইনিং। সো ওয়াজ রেইনিং কেন হলো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমরা জানি অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, when বা while যুক্ত অংশ পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে বাকি অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। তো এই জন্য আই রিচ, তো রিচের সাথে আমরা ইডি যোগ করে দিলে এটা কি হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। আর একটা জিনিস যেটা সেটা মনে রাখো, যদি কোনো বাক্যে যদি while এরপরে যদি সাবজেক্ট না থাকে, যদি while এর পর সরাসরি ভার্ব থাকে তাহলে আমরা কি লিখবো, while এর পরে যদি সাবজেক্ট না এসে শুধুমাত্র ভার্ব আসে, যেমন আগের বাক্যগুলোতে দেখো, তাহলে আগের ভার্বের কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, হ্যাঁ আগের কন্টিনিউয়াস বাক্যগুলো হয়ে দেখো, যাবে। প্লিজ লিসেন টু মি। আগের বাক্যগুলো দেখো, নীলা বার্নড হার হ্যান্ড when while she। তো দেখো এখানে when while এর পর একটা সাবজেক্ট আছে, আছে নাকি নাই? আছে। আছে। আবার এটাতেও দেখো when while এর পর একটা সাবজেক্ট আছে নাকি নাই? আছে। আছে। when I, এই when এর পর একটা সাবজেক্ট আছে নাকি নাই? আছে। কিন্তু এখানে দেখো while এর পর যদি সাবজেক্ট না এসে সরাসরি ভার্ব আসে তাহলে ওই ভার্বটার সাথে আমরা কি যোগ করব, আইএনজি যোগ করব। অংশটা আমরা পাস্ট ইনডিফিনিটে রাখবো, ঠিক আছে? সো যেমন while dash in the garden, while walk, তাহলে কি হবে answer? while was working। ওয়াকিং ইন দ্য গার্ডেন। তো এখানে কি was walking হবে নাকি শুধু walking হবে?
ওয়াকিং হবে। was walking বললাম না Walking হবে শুধু ভার্বের সাথে যেতে হবে। কারণ এখানে Walking হবে। কারণ যুক্ত হবে হ্যাঁ এখানে নো ওয়াজ ওয়্যার, এখানে কোনো ওয়াজ ওয়্যার আসবে না, শুধু while এর পর যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। জি ভাইয়া। এক্সাম্পল while ড্যাশ মানে রান্না করা, হ্যাঁ while in the কুকিং kitchen, কিচেন কুকিং কুকিং while cooking in the kitchen leg while cooking in the kitchen she was while cooking in the kitchen. she was cutting leg. okay listen to me he was cooking or was প্লিজ লিসেন টু মি ফার্স্ট, আগে বুঝো, অ্যান্সার অবশ্যই করবে, আমি যখন জিজ্ঞেস করবো তখন অ্যান্সার করবা, আগে বুঝো while এর পর এখানে সাবজেক্ট আছে নাকি নাই? নাই নাই ভার্বের সাথে যোগ করে দিব। কুকিং বাকি অংশটা তাহলে এটা কি হবে? বাকি অংশটা কি হবে? কাট হবে? কাট হবে? শুধু কাট কাট বলো, was cut বাকি অংশটা কি ওয়াজ কাট হবে নাকি শুধু কাট হবে? শুধু কাট হবে, কারণ কাটের ফার্স্ট ফর্ম হচ্ছে কাটি, ঠিক আছে? তো আমরা শিখলাম while দ্বারা যদি দুটি বাক্য যুক্ত থাকে এবং একটা অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস হয় আর বাকি পাস্ট ইনডিফিনিট হবে, কিন্তু while এর পর যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে while এর পর যে আমরা এই যে যোগ করব এবং বাকি অংশটা অর্থাৎ বাকি ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? হ্যাঁ ভাইয়া জি ভাইয়া ক্লিয়ার তোমরা while দ্বারা এরকম একটা एग्जांपल তৈরি করো তো। হ্যাঁ এটা কি হবে आंसरটা কে বলতে পারবে? কুইকলি বলো, টাইম যাচ্ছে। running in the field ওকে while running, very good. he broke while running in the field running হবে he broke বাকিটা হবে কি broke, broke while running in the field he broke his leg broke হবে বুঝতে পেরেছো? ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি ফার্স্ট ফর্ম হচ্ছে broke, so while running in the field he broke his leg, মাঠে দৌড়ানোর সময় সে তার পা ভেঙে ফেলেছিল। ওকে ভাইয়া ব্রোক হবে কারণ এখানে পাস্ট ইনডিফিনিট হবে নাকি? হাসান কি কখন তোমাকে পেলাম আজকে? ভাইয়া বলতেছে এখানে ব্রোক হবে কেন, মানে এখানে কি পাস্ট ইনডিফিনিট হবে নাকি? আগে আগের একটু আগে তুমি ছিলে না প্রেজেন্ট? ছিলাম কিন্তু বুঝতে পারিনি এতটা, আমি ছিল তো মন খারাপ হয়ে জন্য। সো when বা while দ্বারা যুক্ত অংশটা যদি একটা অংশ পাস্ট ইনডিফিনিট হয় আর একটা অংশ হয়ে যায় কি পাস্ট কন্টিনিউয়াস, এটা তো বুঝছো? জি সো এই বাক্যটা মূলত একটা কন্টিনিউয়াস ফর্মেই আছে। while walking in the field, মাঠে বাগানে হাঁটার সময় সে তার পা ভাঙলো, ঠিক আছে? সো এটা দ্বারা আমরা কি বুঝি? while দ্বারা যুক্ত একটা অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে বাকি অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এখানে যেহেতু while এর পর সাবজেক্ট নাই আমরা সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব আর বাকি অংশটা পাস্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে? জি ভাইয়া আরেকটা एग्जांपल দেই while while
হাসান এটা অ্যান্সারটা বলো তো। While Study. studying, I While forgot to call her. Call her. সবাই একসাথে বললে কিভাবে হবে? একজন বলো। Studying হবে তারপর এটা forgot হবে। ওকে ওকে, প্লিজ লিসেন টু মি। হাসান বল, বাকিরা চুপ থাকো। হাসান বলবে। হ্যাঁ হাসান। জি ভাই, while studying I forgot to call her. ফরগট। ওকে, জি ফরগট। এটা হবে while studying I forgot to call her, মানে পড়ার সময় আমি তাকে কল করতে ভুলে গেছি। ওকে, জি তো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। আমরা বাকি টেন্সের কোন টেন্সের একটা অংশ কি হলে আরেকটা অংশ কি হবে সেটা পরবর্তী ক্লাসে শিখবো। আশা করি আজকের ক্লাস। সাবজেক্ট এগ্রিমেন্টের প্রথম রুলসগুলো একটু। ওকে, সো আমার প্রবলেম নাই। যারা লিভ নিতে চাও লিভ নিতে পারো, আর যদি তোমরা কেউ থাকতে চাও থাকতে পারো। ওকে ভাইয়া, ওই আজকে এগুলো একটু গ্রুপে দিয়ে দিয়েন। হ্যাঁ, তুমি কি লাস্টে জয়েন করছো আজকে? জি ভাইয়া। কেন, কাঁঠাল পাড়তে পারতে কি লেট হয়ে গেছে? না ভাইয়া, ঘুমাই গেছিলাম কত, এই জন্য। হিসাব থাকে না ঘুমাইলে? থাকে ভাইয়া। ওকে, তো এগুলা আগের ক্লাস যারা করছো তারা চাইলে থাকতে পারো, আর না চাইলেও না থাকতে পারো, নো প্রবলেম। বাট এগুলা আবার রিপিট করছি, এগুলা দুদিন আগে পড়াইছি। ওকে, তো এখানে দেখো, কোনো বাক্যে যদি আইদার নাইদার থাকে তাহলে আমরা কিভাবে সাবজেক্টটা নির্ধারণ করব, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, আমি এক গ্লাস পানি খেয়ে আসি। হ্যাঁ, জি। ওকে, সো সবাই কি আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো দেখো, বাক্যে যদি দেখো আইদার, ওকে, আইদারের সাথে কি বসে? অর। আর নাইদারের সাথে কি বসে? নর। ওকে, সো আইদার নাইদারের ক্ষেত্রে আমরা সাবজেক্টটা কিভাবে নির্ধারণ করব? তো অর এর পর যে, আচ্ছা স্ক্রিনে দাগ দাও কেন? তোমরা কি মানে গাধা? কি বোকা পোলাপান। মেজাজটা খারাপ লাগে। আচ্ছা, ডোন্ট মাইন্ড। ওকে, এগুলা করবা না ক্লাসে। ক্লাসে যাদের নয়েজ প্রবলেম, তারপর ক্লাসের মধ্যে দাগ দাও, এই ধরনের আচরণ করলে ক্লাস করা যাবে না, ঠিক আছে? এগুলা মানে এগুলা কমন সেন্স থাকা দরকার তোমাদের। ভাইয়া আপনি সুযোগ দেন তো, সেই জন্য এরকম করে। আচ্ছা ঠিক আছে। ওকে, দেখো, কোনো বাক্যে যদি আইদার নাইদার থাকে, অর্থাৎ আইদারের সাথে অর বসে এবং নাইদারের সাথে নর বসে, তো অর এবং নরের পরে যে সাবজেক্টটা আসবে সেটা অনুযায়ী আমরা ভার্বটা নির্ধারণ করব, ঠিক আছে? তো এখানে দেখো, আইদার কিশোর অর হিজ ফ্রেন্ডস।
ঠিক আছে, সো আমি কি বলছি, আইদারের সাথে অর বসে। তো আমাদের সাবজেক্ট বের করতে হবে অর এর ডান পাশে যেটা, অর্থাৎ অর এর পর এবং নর এর পরে যে সাবজেক্ট, সেটা অনুযায়ী আমরা ভার্বটা নির্ধারণ করব। সো দেখো, আইদার কিশোর অর হিজ ফ্রেন্ডস। নাও তোমরা আমাকে বলো, অর এর পরে যে সাবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে বাক্যে বিবেচনা করব। ঠিক আছে, তো আমাদের এখানে তাহলে আমরা ধরে নিলাম আমাদের সাবজেক্টটাকে এখানে হিজ ফ্রেন্ডস। কি এখানে সাবজেক্ট? হিজ ফ্রেন্ড। হিজ ফ্রেন্ডস। এখানে হিজ ফ্রেন্ডস কি এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা প্লুরাল। প্লুরাল। তাহলে প্লুরালের সাথে কি হ্যাভ বসে নাকি হ্যাজ বসে? হ্যাভ প্লুরালের বসে। সাথে হ্যাভ বসে। হ্যাঁ, তাহলে আমরা শিখলাম কি, আইদার অর বা নাইদার অর দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে অর এবং নরের ডান পাশে, অর্থাৎ অর এবং নর পরে যে সাবজেক্টটা আসবে, সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওই ভার্বটাও সিঙ্গুলার হবে, সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। প্লুরাল সো অর এর পরে সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ডস, সো হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, এজন্য এখানে হ্যাভ কাম হিয়ার বসছে। নেক্সট এক্সাম্পল দেখো, নাইদার হি নর আই। আমরা জানি নর এর পরে যে সাবজেক্টটা আসবে, সেটা দ্বারা আমরা কি নির্ধারণ করব? সাবজেক্ট, ওই বাক্যের সাবজেক্ট নির্ধারণ করব। ভার্ব তো নির্ধারণ। আই এর সাথে কি হ্যাভ বসে নাকি হ্যাজ বসে? হ্যাভ বসে। হ্যাভ বসে। তো এটার অর্থ হলো নাইদার হি নর আই হ্যাভ, অর্থাৎ হয় নয় সে, না সে, না আমি কাজটি করেছি, অর্থাৎ আমরা কেউই কাজটি করিনি। ঠিক আছে, মানে সেও কাজটি করেনি, আমিও কাজটি করিনি। তো এটাকে আমরা কিভাবে বলি? নাইদার হি নর আই হ্যাভ ডান দিস। তো এখানে হ্যাভ হলো কেন? কারণ নরের পরে, অর্থাৎ নরের ডান দিকে দেখো সাবজেক্ট হচ্ছে আই, আই এর সাথে কি বসে? হ্যাভ বসে, এর জন্য আমরা এটা বসাইছি। ওকে, সো আমি এটা এমএসটি কাটা দিলাম। মাধুরী or you are going home. So either, okay, either Madhuri or you are going. এখন দেখো, আমাদের এখানে চিন্তা হবে কাকে দিয়ে, অর এর পরে যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী আমরা নির্ধারণ করব। সর এর পরে হচ্ছে ইউ, তো এর সাথে কি কি বসে? এম ইজ আর, এর সাথে কোনটা বসে? ইউ আর হয়। সাথে আর বসে, এর জন্য এখানে আর বসছে। সো আইদার মাধুরী অর ইউ আর গোয়িং হোম, হয় মাধুরী নয় তুমি বাড়ি যাচ্ছ। ওকে, তোমরা কি আসলে বুঝতেছো নাকি এমনিতেই হ্যাঁ হ্যাঁ বলতেছো? বুঝতেছি ভাইয়া। বুঝতেছি। ওকে, দেন দেখো, আইদার আই অর হি ইজ টেকিং টি। তো আমরা জানি অর এবং নরের পর যে সাবজেক্ট আসবে, মানে অর এবং নরের ডান দিকে যে থাকবে, সেটা অনুযায়ী আমরা সাবজেক্ট নির্ধারণ করি। সো আইদার আই অর হি ইজ টেকিং টি। সেখানে হি এর সাথে আমি কি এম ইজ আর কোনটা বসাবো? ইজ বসাবো। তো এটা আমি কোন টেন্সে লিখেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সেখানে তোমরা হয়তো টেন্স নিয়ে একটু প্রবলেম হতে পারে, যারা টেন্সে এখনো প্রবলেম, স্ট্রাকচার গুলো নিয়ে আমাদের একটা শীট দেওয়া আছে, ওটা দেখে নিতে, বা তোমাদের যদি গ্রামার বই থাকে সেখান থেকেও দেখে নিতে পারো। ওকে, এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই রুলটা, দ্য টিচার এন্ড চেয়ারম্যান হ্যাজ কাম হিয়ার। দেখো, একটা ব্যক্তির হচ্ছে একাধিক পদ থাকতে পারে। ধরো আমি একই সাথে স্টুডেন্ট, আবার একই সাথে আমি টিচার। ঠিক আছে, আমি নিজেও নার্সিং এ পড়াশোনা করছি, আবার নিজেও তোমাদেরকে আবার পড়াচ্ছি অ্যাজ এ টিচার। সো এরকম মনে করো কেউ যদি ডাক্তার হয়, সে কিন্তু পাশাপাশি লয়ারও হতে পারে। অথবা মনে করো গ্রামের কোনো একটা টিচার, সে কিন্তু ওই গ্রামের গ্রাম প্রধান বা গ্রামের চেয়ারম্যান বা মেম্বারও হতে পারে, তাই না? হতে পারে না? হ্যাঁ ভাইয়া পারে। হ্যাঁ, সো এই জন্য আমরা কি, দ্য টিচার এন্ড চেয়ারম্যান, অর্থাৎ যেই লোকটা টিচার সেই কিন্তু চেয়ারম্যান। আর সেটা আমরা বুঝবো কিভাবে? যদি তারা আলাদা ব্যক্তি হয়তো তাহলে দুইটার আগেই কি থাকতো? দি থাকতো, তাদের দুইটা পদবীর আগেই দি থাকতো। কিন্তু এখানে দেখো, দ্য টিচারের আগে দি আছে কিন্তু চেয়ারম্যানের আগে দি নেই। যেই লোকটা টিচার ওই লোকটাই কি চেয়ারম্যান। ওকে, সো তারা কি এখন দ্য টিচার এন্ড চেয়ারম্যান, অর্থাৎ যেই লোকটা টিচার সেই কিন্তু চেয়ারম্যান, হ্যাভ কাম হিয়ার হবে নাকি হ্যাজ কাম হিয়ার হবে? হ্যাজ কাম হিয়ার হবে। হ্যাজ কাম হিয়ার হবে। কারণ একটাই ব্যক্তি, যদি এখানে
দুইটা ব্যক্তি হয়তো তাহলে আমরা হ্যাভ বসাইতাম, কিন্তু হ্যাজ বসাইছি কারণ ওই যে টিচার সিঙ্গুলার সে সিঙ্গুলার, মানে একজনের দুইটা পদবি থাকতে পারে বাট মানুষটা কিন্তু একজনই, অর্থাৎ সাবজেক্টটা একই ব্যক্তি হওয়াতে এখানে হ্যাজ বসছে। ওকে, দ্বিতীয় বি নাম্বার এক্সাম্পলটা দেখো, দ্য টিচার এন্ড দ্য চেয়ারম্যান। এখন দেখো তাদের দুইটা পদবিকে আলাদা আলাদা ভাবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ একটা লোক টিচার আর একটা লোক হচ্ছে চেয়ারম্যান। এখন তারা কি একই ব্যক্তি না আলাদা ব্যক্তি? আলাদা ব্যক্তি। আলাদা আলাদা ব্যক্তি। আলাদা ব্যক্তি আমরা কিভাবে বুঝবো? কারণ দুইটা পদবীর আগে দি বসছে, ঠিক আছে। আর আরেকটার ক্ষেত্রে দেখো একটা পদবীর আগে দি বসছে। তো এরকম একাধিক একই ব্যক্তি যদি একাধিক পদবী থাকে এবং শুধুমাত্র একটা পদবীর আগে দি থাকে, বাকিগুলা কমনলি বলা থাকে, সেক্ষেত্রে ওইটা কি একই ব্যক্তি। কিন্তু যদি একাধিক ব্যক্তি হয় তাহলে এবং তাদের পদবীও যদি আলাদা হয় তাহলে প্রত্যেকটা পদবীর আগে দেখো দি থাকবে। কি থাকবে? দি থাকবে। তোমরা কি আমার জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখানে কি ওরা একই ব্যক্তি রইলো না আলাদা ব্যক্তি হয়ে গেল? আলাদা ব্যক্তি আলাদা হয়ে গেল। আলাদা ব্যক্তি। এখানে হ্যাভ হবে না, হ্যাভ হবে। কারণ আলাদা ব্যক্তি মানে প্লুরাল। আলাদা ব্যক্তি মানে কি? আলাদা ব্যক্তি হচ্ছে প্লুরাল, এর জন্য এখানে হ্যাভ বসছে। ওকে, দেন দেখো দ্য বয় এন্ড দ্য স্টুডেন্টস হ্যাভ কাম হিয়ার। তাহলে আমাকে বলো এখন তোমরা, দ্য বয় এন্ড দ্য স্টুডেন্টস, তাহলে এখানে কি একই ব্যক্তি? আলাদা আলাদা ব্যক্তি। আলাদা ব্যক্তি। আলাদা আলাদা ব্যক্তি। যদি দুইটার আগেই দা থাকে তাহলে দেখো বয়ের আগে আলাদা ব্যক্তি, এই জন্য হ্যাভ। আচ্ছা, তোমরা ক্লাসে বেবি নিয়ে আসতেছো, ঘটনা কি? মানে করোনা দিকে তোমাদের বিয়ে টিয়ে হয়ে গেল নাকি? আচ্ছা, ভাইয়া, হ্যাঁ বিয়ে হলে কি নার্সিং পড়া যায় না? হ্যাঁ পড়া যাবে, কোনো প্রবলেম নাই, গোপন রাখবেন। সবাই তো একই কথা বলে, তাহলে তো যে বলছে এই কথাটা সে তো জানার মানে জানে মনে হয় যে সবাইকে গোপন রাখে। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন দেখো দ্য ডক্টর এন্ড লয়ার। এখন এই ডক্টর এন্ড লয়ার কি একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি বলো তো? একই ব্যক্তি। একই ব্যক্তি। একই ব্যক্তি। যদি আলাদা ব্যক্তি হতো তাহলে দুইটা পদবীর আগে দি থাকতো, তাহলে এখানে কি হবে? হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? হ্যাজ হবে। হ্যাজ। এখন আবার দেখো একই বাক্য আলাদা ভাবে দেখো, দা ডক্টর এন্ড দা লয়ার। এখন কি তারা একই ব্যক্তি রইলো না আলাদা ব্যক্তি হয়ে গেল? আলাদা ব্যক্তি হয়ে গেল। আলাদা আলাদা ব্যক্তি। ব্যক্তি হয়ে গেল। এটা প্লুরাল, তাহলে আমরা হ্যাভ বসাবো। ঠিক আছে, সবাই কি বুঝছো? জি। জি। হ্যাঁ ভাইয়া। ওকে, তারপর এটা দেখো কোন বাক্যে যদি দেখো ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ দা, নাইদার অফ, এরকম যদি থাকে কোনো বাক্যে, তাহলে আমরা বাক্যটা কিভাবে কারেকশন করব ভার্বটা? তো কোনো বাক্যে যদি দেখো ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ এগুলা যদি থাকে, এগুলা সাবজেক্ট নির্ধারণ করব না, আমরা দেখব এটার পরে ওকে আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। কোনো বাক্যে যদি দেখো ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, আইদার অফ, ওয়ান অফ, নাইদার অফ এগুলা যদি কোনো বাক্যে দেখো, তাহলে ওই বাক্যের সাবজেক্টকে আমরা সিঙ্গুলার হিসাবে কাউন্ট করব। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার। ওয়ান অফ দা স্টুডেন্টস। ওয়ান অফ দা স্টুডেন্টস মানে কি? মনে করো ক্লাসে 50 জন, আমার ক্লাসে বর্তমানে 38 জন এখন অনলাইনে ক্লাস করতেছো। তো 38 জনের মধ্যে একজন মানে কি? ওয়ান অফ দা 38 স্টুডেন্টস, তাই না? সো ওয়ান অফ দা স্টুডেন্টস মানে হচ্ছে কি স্টুডেন্টসদের সবার থেকে একজন। আবার আমি যদি বলি ইচ অফ দা স্টুডেন্টস, তাহলে কি স্টুডেন্টসদের সবার মধ্যে প্রত্যেকেই, ঠিক আছে। আর যদি বলি
neither of the students অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে যে কোনো একজন। আবার বলি neither of the students, সেটা মানে কি ওই স্টুডেন্টদের মধ্যে কেউ না, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম যদি কোনো বাক্যে দেখি each of, one of, either of, neither of যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বাক্যের সাবজেক্ট আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব। সিঙ্গুলার হলে ভার্বটাও কি হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার। ওকে, তো তাহলে আমি কি এখানে ইজ বসাবো নাকি আর বসাবো? ইজ। ইস, বসাবো কেন বলো তো? কারণ ওইগুলো সাবজেক্ট ওয়ান অফ হলে এগুলো ভার্ব থাকলে পরে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। ওকে, সো আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, সো ওয়ান অফ ইচ অফ এখানে তো আর হবে কারণ এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। না, এখানে সিঙ্গুলার ধরতে হবে। সাবজেক্ট প্লুরাল এটা। স্টুডেন্ট। ওকে, আমাদের স্টুডেন্টস এখানে সাবজেক্ট না, আমি বারবার বলছি আমাদের স্টুডেন্টস এখানে সাবজেক্ট না, আমাদের সাবজেক্ট হচ্ছে ওয়ান অফ অথবা ইচ অফ। ওয়ান অফ মানে স্টুডেন্টদের মধ্যে একজন। ওকে, আমাদের এখানে সাবজেক্ট, এখানে স্টুডেন্টস কিন্তু প্লুরাল দেখা যাচ্ছে, বাট সাবজেক্ট স্টুডেন্ট না, স্টুডেন্টদের মধ্যে একজন। ঠিক আছে, সাবজেক্ট চিনতে হবে তোমাকে। তো আমাদের সাবজেক্ট হচ্ছে কি ওয়ান অফ বা ইচ অফ, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে একজন অথবা প্রত্যেকে অথবা যে কোনো একজন অথবা কেউ না। তাহলে আমাদের সাবজেক্ট কি? সিঙ্গুলার। আমাদের এখানে স্টুডেন্ট সাবজেক্ট নাকি ওয়ান সাবজেক্ট বলো তো? ওয়ান সাবজেক্ট। ওয়ান হবে। আর এইটা হচ্ছে আমাদের ওয়ান কি সাবজেক্ট। বড় অংশ। ওকে, সাবজেক্টের বড় অংশ থেকে একজনকে বুঝাইছি, এজন্য ইজ বসছে এখানে। ওকে, দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ অথবা নাইদার অফ। এখানে প্রত্যেকটা জিনিস মানে যে কোনো একটা ইউজ করলেই হয়, ঠিক আছে? আমি প্রত্যেকটা ব্যবহার করে তোমাদেরকে দেখাইছি, তোমরা চাইলে এটা আমি এটাকে রেড মার্ক করে দিচ্ছি, মনে করো এই অংশটা বাক্যে নাই। সো ওয়ান অফ দা গার্লস, তাহলে ওয়ান অফ দা গার্লস অর্থাৎ গার্লসদের মধ্যে একজন। তাহলে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। অর্থাৎ অনেকগুলো মেয়েদের মধ্যে যখন একজন বুঝাবো বা প্রত্যেককে বুঝাবো, যে কোনো একজনকে বুঝাবো, তাহলে কি সে সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। 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 হ্যাভ গট হয় নাকি হ্যাজ হয়? হ্যাজ হয়। হ্যাজ গট। Has got. Okay. So one of the girls has got a plus. অর্থাৎ মেয়েদের মধ্যে একজন জিপিএ 5 অথবা A+ পেয়েছে। ওকে, এখন দেখো আরেকটা জিনিস, মজার ব্যাপার দেখো, টু অফ দা স্টুডেন্টস, তাহলে একের অধিক বুঝাইছি। আগের গুলাতে কি ছিল? ওয়ান অফ দা স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে একজন। কিন্তু আমি যদি বলি স্টুডেন্টদের মধ্যে দুইজন, তাহলে কি সে সিঙ্গুলার থাকে নাকি প্লুরাল হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। প্লুরাল প্লুরাল হয়ে যায়। of the students were present yesterday, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে দুইজন গতকাল প্রেজেন্ট ছিল। তাহলে টু অফ দা স্টুডেন্টস, তাহলে টু কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। প্লুরাল। টু এর সাথে কি ওয়াজ হবে নাকি ওয়ার হবে? ওয়ার ওয়ার হবে। আরেকটা জিনিস দেখো, ওয়ান অফ দা স্টুডেন্টস, তাহলে এটা কি হবে? ওয়ান অফ দা স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে একজন। গেটস। এটা কি Gets. গেট হবে না গেট হবে বলো তো? গেটস। গেটস হবে। গেটস কেন বলো তো? কারণ স্টুডেন্ট গুলোর মধ্যে একজনকে বোঝাইছে ওয়ান অফ দা। হ্যাঁ, তাহলে ওয়ান অফ দা স্টুডেন্টদের মধ্যে একজন, তাহলে একজন কি হয়ে যায় তখন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন আমরা সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যোগ হয়। ওকে, সো আমরা এইটার পর আজকে আর তেমন একটা পড়বো না। তো এটা তোমরা বলো তো, ওয়ান অফ দা স্টুডেন্টস গেট জিপিএ 5 ইয়েস্টারডে, তো কোনো বাক্যে থাকে তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় না পাস্ট ইনডিফিনিট টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা কি হয়ে যাবে? গট। ওকে, আগের গট। বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে একটা মার্কার ইয়েস্টারডে আছে। আমরা জানি কোনো বাক্যে যদি ইয়েস্টারডে দেখি তাহলে সেটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে।
So one of the students got GPA 5 yesterday. Okay, so সবাই কি বুঝতে পেরেছো আজকের রিভিউ গুলো? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। Okay, so তোমাদের কারো কোনো প্রশ্ন পারো? আজকের ক্লাসে পর্যন্তই, আমি আর বেশিক্ষণ কথা বলতে পারছি না। অলরেডি 4টা থেকে 6টা বাজে 10 মিনিট, অ্যারাউন্ড 2 আওয়ার হয়ে গেছে। এতক্ষণ আসলে কথা বলা যায় না। তো অন্যদিন আবার আমরা পড়বো, আবার যেদিন ক্লাস সেদিন তোমরা আবার প্রেজেন্ট থাকবা সবাই। ওকে, সো কার যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান টেক লিভ এন্ড ইউ ক্যান লিভ ফ্রম মাই ক্লাস নাও। ওকে, you all of you are welcome. আবার পরবর্তী ক্লাসে সবাইকে আসার আমন্ত্রণ। আজকে পর্যন্তই। ওকে, সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তোমরা কিন্তু লিভ নিতে পারো। ভাইয়া ক্লাস শেষ? হ্যাঁ, আজকে পর্যন্তই। 4টা থেকে শুরু হয়ে এখন শেষ হলো। আপনি ক্লাস করেছেন? জি ভাইয়া, এতক্ষণ তো করলাম, অনেক কিছু বললাম। ও আচ্ছা, কেমন শিখতে পেরেছেন নতুন কিছু? জি ভাইয়া শিখছি, আজকে তো আমার সেকেন্ড ক্লাস, তো ভালোই শিখছি। তো বাসায় আবার এগুলা পড়তে হবে, তাহলে পারবো। আচ্ছা ঠিক আছে, আজকে যা পড়ানো হলো বাসাতে এগুলো আবার রিভিউ করবেন। যা যা পড়াইছি এটা আমি আবার দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? আচ্ছা। ওকে, সো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে ইউ ক্যান টেক লিভ। ওকে, আচ্ছা ভাই, শিক্ষা প্রতিষ্ঠান কি আর খুলবে না? আমরা কি এভাবে ঘরে বসে থাকবো? শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তো শুনতে পাচ্ছি। আচ্ছা, এটাই। আপডেট এলে জানাবো, ঠিক আছে? কানেক্টেড থাকেন গ্রুপে, সব আপডেট দেওয়া হবে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, অনার্স ভর্তি স্টার্ট কবে হবে? জি, অনার্স ভর্তির অ্যাপ্লাই কত তারিখ থেকে শুরু হবে? অনার্স ভর্তির ন্যাশনালের এটা তো ওরা বাতিল করে দিছে। আবার যদি কোনো আপডেট আসে আমরা জানাবো, আপাতত কোনো আপডেট নেই, বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। যদি আপডেট আসে আমরা পোস্ট করব, কেমন? ওকে। ওকে, ভাইয়া, এগুলো গ্রুপে পোস্ট করে দিয়ে। জি জি ভাইয়া একটা question ছিল। জি, প্রশ্ন হচ্ছে ওই প্রশ্নটা হচ্ছে, আমি গত বছর অবিবাহিত সনদপত্রটা নিয়েছি, ওইটা কি আর হবে? বুঝছি। মানে এবারে তো পরীক্ষা দেবো, আবার অ্যাডমিশন টেস্ট, ওটা কি হবে এবার? ভাইয়া, প্রবলেম কি বলছেন আমি শুনতে পাইনি, মানে বুঝতে পারিনি ঠিকভাবে। বলতে পারি, আমি গত বছর অবিবাহিত সনদপত্রটা কি আর valid হবে কিনা? আমি শুনতে পাচ্ছি না, এখানে মনে হয় নেট ইস্যু। আপনি আমাকে কাইন্ডলি ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে নক করে আমাকে বলেন, হ্যাঁ আমি অ্যানসার দিব। আচ্ছা ভাইয়া। ওকে, আর কি কম? ভাইয়া, জি, আপনারা আছেন এখনো, যাননি?
না যাই নাই, আপনার ক্লাস করতে ভাল লাগে তো সেই জন্য। কি জানি বলতেছিলাম, ওই যে জি জি বলেন। ওই যে আমি নার্সিং এর জন্য একটা বই কিনছিলাম নিউরনের থেকে, ওই যে আপনার যে ইংলিশ গুলা পড়ান, এখান থেকে কি পড়লে হবে না? শুধু নিউরন পরে যদি চান্স পাওয়া যাইতো তাহলে তো সবাই নিউরন পরেই চান্স পেয়ে যেত। আর নিউরন কিনছি, আবার প্রফেসর কিনছি, তারপরে MP3 যে জুবাইর জিকে ওইটা কিনছি, তারপর আবার MP3ও আছে, তারপরে আচ্ছা, আছে বিজ্ঞান ওটাও কিনছি। আমি যেটা বলছি যে বিষয় ভিত্তিক প্রস্তুতি নেন ভালো হবে। ধরেন সাধারণ জ্ঞান আলাদা পড়েন, 9-10 বাংলা ব্যাকরণ বইটা পড়েন, তারপর 9-10 বিজ্ঞান বই পড়েন, তারপর MP3 বিজ্ঞান যদি থাকে পড়বেন, বা প্রফেসর যদি থাকে পড়বেন। আসলে যত বেশি পড়া যায়, অল্প পরে যেমন অল্প খেয়ে যেমন পেট ভরে না, অল্প পরেও ভালো জায়গাতে পড়া যায় না, ঠিক আছে? যদি চান্স পেতে চান অবশ্যই একটু বেশি কষ্ট করতে হবে অন্যদের থেকে। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। হুম, অল্প পড়ে মানে বেশি আশা করা যায় না, ঠিক আছে? একটু বেশি পড়তে হবে, বেশি আহ, পেতে চাইলে। মাইন্ড করেছেন? না, মাইন্ড করবো কেন, আপনি তো আমার ভালোর জন্যই বলছেন তো। হ্যাঁ, কি অল্প জানি পরে, আমার ইংলিশে সমস্যা বেশি, অল্প পরে হচ্ছে শুধু ইংলিশে। পাস, অল্প পরে 40-এর বেশি পাবেন। কিন্তু আপনি যদি গভর্নমেন্টের চান্স পেতে চান সেক্ষেত্রে আহ যদি মানে গভর্নমেন্টের চান্স পেতে চান সেক্ষেত্রে একটু বেশি পড়তে হবে অন্যদের তুলনায়, তাই না? এটা তো মানে বেসিক জিনিস, এটা মানে নিজের থেকে আসা উচিত। তো কোন চাপ দিয়ে পড়া যাবে না, মোটামুটি বেস্ট সবগুলোই পড়তে হবে। পাশাপাশি বিগত সালের নার্সিং ভর্তির ইংলিশ কোশ্চেন গুলো দেখেন, তাহলে আরো আইডিয়া বেশি হবে। আচ্ছা। হুম হুম, ঠিক আছে। ওকে, সো অনেকেই এখনো আছে। আর সাথে আপনারা কি করেন, আপনাদের কাজ না থাকলে আপনারা লিভ নিতে পারেন, হ্যাঁ? আজকের ক্লাস তো শেষ, আমি হচ্ছে পিডিএফটা কনভার্ট করে এখনই গ্রুপে দিয়ে দিব। क्यों चुपके से तुझे मुड़कर देखा, क्यों तेरे